আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে শেয়ার করব কিভাবে আমি পুরো রমজানের জন্য পেঁয়াজ সংরক্ষণ করে রাখি। তাছাড়া এভাবে করে আপনারা কিন্তু পুরো বছর জুড়েও সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকে আমি ৫ কেজি পেঁয়াজ এইখানে ছিলে নিয়েছি, দেখতেই পারছেন। আর এই ৫ কেজি পেঁয়াজ আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এর আগেও কিন্তু আমি আরো পেঁয়াজ সংরক্ষণ করে রেখেছি। সেগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো যেহেতু সামনে রমজান মাস, আর রমজান মাসে কিন্তু প্রচুর পরিমাণের পেঁয়াজ লাগে। যেহেতু একটু ভাজা ভুনা বেশি করতে হয়। তো রমজান মাস উপলক্ষেই আমি আজকে পেঁয়াজগুলো ফ্রোজেন করে রাখবো। তো ১ম এ পেঁয়াজগুলো খুব সুন্দর মতো ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বটির সাহায্যে আমি এরকম একেবারে কুচি, কুচি করে কেটে নিব। অনেকেই ছুরি দিয়ে কাটেন, তবে আমি বটি দিয়ে খুব ভালো পেঁয়াজ কাটতে পারি। আর এই পেঁয়াজগুলো কাটতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি। তবে পেঁয়াজগুলো ছিলতেই কিন্তু বেশি কষ্ট হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি পুরোটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি পেঁয়াজ সংরক্ষণ করে রাখি। আর এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রাখলে ফ্রিজে পেঁয়াজ রাখার পর যে একটা বাজে স্মেল আসে সেটা আর আসবে না। তো সেই টিপসটি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এই যে পেঁয়াজ কাটাগুলো দেখতে পারছেন, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। যে তেলটা দিয়ে আপনারা রান্না করে খান সেই তেলটাই দিয়ে দিবেন। এই তেলটা দিয়ে দেওয়ার কারণে পেঁয়াজের মধ্যে মানে পেঁয়াজের যে একটা বাজে স্মেল আছে সেটা কিন্তু আর আসবে না। অনেক সময় আমরা ফ্রিজে পেঁয়াজ রাখলে ফ্রিজে কিন্তু বাজে একটা স্মেল আসে। তো সেই স্মেলটা যাতে না আসে এইজন্যই কিন্তু এই টিপসটা আপনাদের মাঝে শেয়ার করা। আপনারা অনেকেই পেঁয়াজ সংরক্ষণ করে থাকেন, তবে আমি যেভাবে সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আর তেলটা দিয়ে খুব ভালো করে এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। খুব ডলাডলি করা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে। যাই হোক, আমি এভাবে করে একটু মিশিয়ে নিলাম। আর এই পেঁয়াজগুলো এখন আমি বক্সে করে ভরে নিব। চাইলে আপনারা যেকোনো জিপলক ব্যাগ বা পলিথিনের ব্যাগ যেকোনো কিছুতে রাখতে পারেন। যেহেতু এর ভিতরে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজগুলো মাখানো হয়েছে, এইজন্য কিন্তু যদি ভিতরে বাতাসও প্রবেশ করে তারপরও ফ্রিজে কোনো গন্ধ আসবে না পেঁয়াজের। তো আপনারা চাইলে আমার আজকের এই ভিডিওটি দেখে কিন্তু পেঁয়াজ সংরক্ষণ করতে পারেন। প্রায় বছর জুড়ে এভাবে করে রাখলে আপনারা খেতে পারবেন। আর আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এছাড়া ফ্রিজে পেঁয়াজ রাখার পর, ফ্রিজ থেকে বের করার পর পেঁয়াজগুলো কেমন হয় সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব। যাই হোক, ৫ কেজি পেঁয়াজের মধ্যে এই যে দেখতেই পারছেন এই কয়েকটা বক্স হয়েছে। আর যদিও বা ৫ কেজি পেঁয়াজ দিয়ে আমার পুরো রমজান মাস যাবে না, আরো পেঁয়াজ লাগবে। তো পরবর্তীতে কিন্তু আমি আরো পেঁয়াজ কেটে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, যেহেতু এখন পেঁয়াজের দাম কিন্তু খুবই অল্প। আর এই যখনই পেঁয়াজের দামটা কমে তখনই কিন্তু পেঁয়াজগুলো আমি এভাবে সংরক্ষণ করে রাখি। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজগুলো এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। আর অনেকেই আছেন অনেকভাবে পেঁয়াজ সংরক্ষণ করেন। অনেকে পেঁয়াজ ব্লেন্ডার করে তারপর সংরক্ষণ করে রাখেন। তবে আমার যেহেতু পেঁয়াজ বাটাটা ওইভাবে করে প্রয়োজন পড়ে না, তাই কিন্তু আমি আর পেঁয়াজ বাটাটা ওইভাবে করে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখি না। সবসময় এইভাবে পেঁয়াজগুলো কুচি করেই রেখে দিই। যাই হোক, এখন ঢাকনাগুলো খুব ভালো করে লাগিয়ে নিলাম। আর এখন এই যে দেখুন, আমার ফ্রিজে কিন্তু আদা রসুন দিয়ে একেবারে ভরা। আমি এবার ৪ কেজি আদা ফ্রোজেন করেছি, সেই সাথে রসুনও করেছি। তো আদা রসুনগুলো আমি পলিথিনের ব্যাগে করে রেখে ফ্রিজের পিছনের দিকে রেখেছি। আর এরপরেই এই যে পেঁয়াজের বক্সগুলো রেখে দিলাম। তো পরবর্তীতে আমি আরো অন্যান্য যে জিনিসগুলো ফ্রোজেন করব সেগুলোও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। আর সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সাবস্ক্রাইব করে রাখলে আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ পুরো একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। যাই হোক, এখন পেঁয়াজের বক্সগুলো ফ্রিজে রেখে দিলাম। আর এর প্রায় ১ সপ্তাহ পর আমি এখন পেঁয়াজের একটা বক্স বের করে আপনাদের মাঝে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি আর সব কয়টা বক্স বের করলাম না, একটা বক্সই বের করে নিলাম। এই যে দেখতেই পারছেন কি সুন্দর বরফ হয়ে গেছে। একেবারে ফ্রেশ আছে। আপনারা অবশ্যই পেঁয়াজের মধ্যে একটু তেল মাখিয়ে তারপর ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। এখন যে আমি পেঁয়াজের বক্সটা খুলেছি না, এখন কিন্তু পেঁয়াজের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু ওইভাবে করে এত পাওয়া যাচ্ছে না।